এই বালুর মধ্যে যে নীল যে ব্লু কালার আসলে যে পানি আসলে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। লালাখাল কি সভাপতি কি জামাল ভাই কি আর এই অফিশিয়াল টিম কি সেক্রেটারি কি জয়। হোয়াটস আপ গাইজ, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার কিন্তু আমরা একটা ট্যুরে যাচ্ছি। সো আমরা কোথায় যাচ্ছি? পুরোটা সমগ্র বাংলাদেশেই পরিচিত আছে লালাখাল। আমরা এই মুহূর্তে লালাবাজার থেকে চলে যাচ্ছি সুদূরই লালাখালের উদ্দেশ্যে। দর্শক, আমরা কিন্তু লালাবাজার থেকে কিন্তু আমরা লালাখাল যাচ্ছি এবং আমরা শুধু একা নয়, আমার সাথে কিন্তু এনএসসি মিডিয়ার জামাল ভাই আছেন এবং আমরা সবাই মিলে কিন্তু ট্যুরে যাচ্ছি। সো গাইজ, হবে 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 আমি সিলেটি সকিচ্ছা সব সময়। ওকে, সো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা কিন্তু ওই জায়গায় গিয়ে আপনাদেরকে কি করি সবগুলা দেখিয়ে দিব। ইতিমধ্যে কিন্তু আমরা গাড়িতে আছি এবং সেখানে কিন্তু অনেক মৌজ মাস্তি হবে। সো গাইজ, লেটস গো। এখন আছি আমরা দরবস বাজারও। আমরা এখানে একটু গাড়িটা থামাইছি কারণ আমরা একটা খেক নিতে হইব, ছোট্ট একটা খেক নিমো। আমাদের RF অফিসিয়াল চ্যানেলের 1K ডান হয়েছে, যার কারণে আমরা সব মিলে একটা কেক কাটার লাগে একটা প্ল্যান বানাইছি। আর 1K ডান উপলক্ষেও আসলে এই ট্যুরটা আয়োজন করা হয়েছে। সো ভিউয়ার্স, আমরা জামাল ভাই এনএসসি মিডিয়া আর আমরা সহ সিরিয়াল লইয়া আমরা এখন কোনো খেক লওয়াত আইছি। আমরা 1K যে সাবস্ক্রাইব হয়েছে ও সাবস্ক্রাইব উপলক্ষে আমরা কিন্তু এখন খেক লই আইছি। আমরা খেকটা কিন্তু চয়েস করছি কি আপনারা এখন দেখাইলাম কি। সো ভিউয়ার্স, দেখতে পারা যে দরবস বাজারের যে বনফুল শাখা আছে, বনফুল শাখাতে আমরা কিন্তু আইছি এবং যে খেকটা চুজ করছে কেদো ওকা খেকটা। এন্ড তো আপনাকে দেখাচ্ছি যে আসলে এই বনফুলের আসলে এখানে কিন্তু অনেক সুবিধা সম্বলিত আমরা সব কিছু দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা কিন্তু কেকটা নিয়ে আবার গাড়িতে করে রওনা দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এই ভাই হচ্ছেন আসলে ওনার। সো গাইস, এমন একটা জায়গায় এসে আমরা এই গাড়িটা দেখলাম যে পড়ে গেছে, তো আমরা সবাই মিলে কিন্তু আমরা গাড়িটা তুলে দিলাম। দেখতে পাচ্ছেন যে গাড়িটা আসলে এইখানে পড়ার পরে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু আমরা সবাই মিলে যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি এটা তোলার জন্য। গাইস, দেখতেই পাচ্ছেন যে আমাদের বাকি সদস্যরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এবং আমি সাথে আছি। সো এখন আমরা সেই জায়গায় এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আমরা সবাই অপেক্ষা করছি আসলে নৌকা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের সব সদস্যরা এখানে দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন আসলে তারা নৌকা যুগে যাবেন। আসলে এই জায়গায় এসে অনেক ভালো লাগতেছে, বাট অনেক প্রাউড ফিল করতেছি যে আমরা আসতে পারছি এখানে ভালোভাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মানে এত সুন্দর প্লেস আমি বোঝাতে পারবো না আপনাকে, কিভাবে বোঝাবো। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের সামনে আমাদের যে সদস্য আছে তারা কিন্তু নামতেছে। আপনাদের কেমন লাগছে, এমন মনোরম দৃশ্য কেমন লাগছে একটু আমাকে জানাবেন। আসলে
আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনাকে ভালো কিছু তুলে ধরার এবং দেখানোর জন্য। এই সেই লালাখাল যেটা হচ্ছে সিলেটের কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে পর্যটন স্পট, এবং সেই দৃশ্য আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm নৌকা করে, ও মাই গড, সুজন ভাই একটু হাই দিয়ে দাও আমাদের। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের সভাপতি আগে আগে যাচ্ছেন এবং আমরা তার পিছে, এবং এই যে এদিকে কিন্তু যেতে হয়, ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি, আমরা কিন্তু ইতিমধ্যে নৌকাতে উঠবো এবং নৌকা করে অপারে চলে যাব, এবং সেই নদীর দৃশ্য আসলে আপনার পানির দিকে একটু খেয়াল করেন যে ভিতরের যে বালিগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। কি সুন্দর না দেখতে সেই দৃশ্য, মনোরম সেই দৃশ্য। সো আমরা সব কিন্তু নৌকাতে উঠছি ইতিমধ্যে, এবং দেখতে পাচ্ছেন যে সেই দৃশ্য আসলে কেমন মায়াবী দৃশ্য, আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে। যদি আপনারা আসেন এখানে তাহলে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবাই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, কেউ বসতে চাচ্ছি না, কারণ এমন দৃশ্যকে মিস করতে চায় না। যেভাবে এই নৌকাটা কিন্তু শেকিং করতেছে, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব, ঠিক আছে? সো তারপরেও কিন্তু আমরা পাড়ে চলে আসছি ইতিমধ্যে, এবং আমরা আসলে নৌকা থেকে নেমে দেখতে পাচ্ছেন অপাশটা কেমন সুন্দর লাগছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। অনেক সুন্দর একটা এরিয়া। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে যে রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু আমরা উপরে উঠে যাব, এবং যে অন্যান্য দৃশ্যগুলো আছে সেগুলো উপভোগ করব। সো গাইজ, আমরা সবাই কিন্তু হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালু উত্তোলনের কাজ চলতেছে। এই যে আপনারা যে দৃশ্যটা দেখছেন, বালু উত্তোলনের কাজ, এবং সেইখান থেকে বালু কিন্তু এই ট্রাকে করে আসলে নিয়ে যাওয়া হয়, এবং সেই দৃশ্য দেখে দিচ্ছে। আসলে এখানে বালুর যে কারখানা দেখতে পাচ্ছেন, আসলে বালু কিন্তু উত্তোলন হয় এই জায়গা থেকে, এবং এই জায়গা আসলে বালুর জন্য একটা কি বলবো গুরুত্বপূর্ণ স্থান, এবং সেখান থেকে আমরা আসলে যেদিকেই তাকাচ্ছি আসলে বালু, এবং এই বালুর মধ্যে যে নীল যে ব্লু কালার আসলে যে পানি, আসলে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যে দৃশ্যটা আমি কিন্তু উপর থেকে দেখিয়ে দিচ্ছি আমরা, মানে এত সুন্দর লালাখালের এই এরিয়াগুলো আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এত 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 সুন্দর। আসলে এটা হচ্ছে ঐতিহ্যবাহী সেই বটের গাছ, এবং বটতলা ঐতিহ্যবাহী, এবং সেই দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি আমরা। আরে ভাই খুব সুন্দর একটা জায়গা, দেখছো তুমি? ওই যে মানুষ দেখো এই যে গাছের জটটা আসছে না, আইসা মানে কত বড় একটা বট গাছ হইছে, মানে আনকমন একটা জিনিস দেখতে আমার ফোরানটা ভরে গেছে। সত্যি কথা দেখেন, ফোরানটা ভরে গেছে, এমন জায়গাটা আইছি, খুব ভালো লাগতেছে আমার। সত্যি কথা দেখেন, কত বড় একটা গাছ হইছে। এই গাছটার দিকে হান্দাইছে, একবারে ছেলেলি, একবারে মানে আনকমন একটা জিনিস। এই গাছটা এদিকে হান্দাইছে। আমি তো মানে আর এই জায়গাতে আইছি না, কিন্তু এরপরেও আমার মামার কাছ থেকে যা জানলাম, গাছর জ্বর এখানো কিন্তু ডাল লইয়া যাইতে যাইতে গাছ একবারে গাঙ্গর মুড়ো গেছি। আমরা দেখতে পারছি যে এই জায়গাটা পরিচিত হইছে বটতলা নামে। বটতলা নামে এই জায়গা পরিচিত। অনেক সুন্দর, মানে সেই মনোরম দৃশ্য আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন। এই যে মসজিদ আসলে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিশ্চিন্তপুর বটতলা বাজার জামে মসজিদ, এবং এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, এবং এই মসজিদের পাশ দিয়ে কিন্তু আমরা ছুটে চলে যাচ্ছি। এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা স্কুল, এবং এই স্কুলের ভিতরের দৃশ্যগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলি, একটা কথা বলবো যদি রাখো, এ হে হে তোমার মনেও আমার ছবি আঁকো। প্রথমত হচ্ছে আমরা যেটা বলার কথা ছিল, আসলে আরএফ অফিসিয়াল টিমকে আজকে কেমন লাগছে, কত সুন্দর নাই লাগছে তাদের, সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন। সবার আমি একটা সিনেমাটিক শট নিয়ে নিচ্ছি এবং সেই দৃশ্য দেখিয়ে দিচ্ছি। সবাই প্রথমে শুরু হচ্ছে ভিডিও থেকে, এবং দেখে নিন সেই চাঁদ মুখগুলো, এবং এদের থেকেই আমরা কিন্তু ভালো কিছু আশা করি, এদের কাছ থেকেই আমরা কিন্তু নাটক আশা করি, এবং তারা কিন্তু ও মাই গড টাটা বাবা, তো কেমন লাগছে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে কেমন মজা করতেছি, আসলে খুব বেশি আনন্দ হচ্ছে আজকে। যেদিকে মন চায় সেদিকে চলে যাই, এমন এক নীতি অবলম্বন করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে একটা মিডিল মিসিং এইরকম কিছু একটা হবে সম্ভবত, সেই ধারাবাহিকতা কিন্তু মাইক টানানো হচ্ছে, জানি না কি হচ্ছে সেইখানে, কি হচ্ছে এবং কি করতে যাচ্ছে আমাদের সাথে সেটা দেখিয়ে দিচ্ছি এক নিমিষেই আরএফ অফিসিয়ালের পর্দায়। সো গাইস, লেটস গো। আসলে মেট্রোপথ
আঁকাবাঁকা রাস্তা এবং গভীর জঙ্গলের থেকে আরো জঙ্গলে আমরা প্রবেশ করছি। একটু বলবেন? জি জি, আচ্ছা, বাগানের যে মণ্ডপগুলো আছে সেইগুলো দেখতে এখনই চলে যাচ্ছি আমরা, সেই মেঠো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। অসাধারণ একটা ব্রিজ আসলে, সেই ব্রিজে কিন্তু আমরা কিন্তু প্রথমে মামা আপনি প্রথমে যান, সেখানে উদ্বোধন করেন এবং মামাকে দেখতে পাচ্ছি। মামা একটু এদিকে তাকান, আমাদের দর্শকদের একটু হাই দিয়ে দেন একটু। ও মাই গড, দ্যাটস ওয়াই আই নো যে এত সুন্দর করে উনি হাই দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এই জায়গা থেকে যদি আপনাকে একটু দেখাই যে এখান থেকে আপনারা যদি তাকান, এদিকে তাকান, তো কেমন একটা দৃশ্য, কেমন লাগে একটু জানাবেন আমাদেরকে। আচ্ছা, জি জি, নীল পানি। গাইস, অনেকে কিন্তু নীল পানি দেখার জন্য সাগরে চলে যান, সেখানে যেতে হবে না, এখানে চলে আসুন। ও মাই গড, ওয়াও, এত সুন্দর, এত সুন্দর। ওই যে মাঝে নীল পানির পার দোসাইতে পারো দোকা নীল হ্যাঁ হ্যাঁ, নীল পানি চুকে পড়ছে, নীল পানি। আশ্চর্য, মানে এই পানিটাই নীল নাকি? হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ বলো? Wow, এত সুন্দর জায়গা আর এত সুন্দর পানি, আসলে আমি অবাক হয়ে গেছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি অনেক মানে কল্পনা ছিল যে আমি লালাখাল আসবো, নীল পানিটা দেখবো। Oh my আজ God. আসলে স্বপ্নটা পূর্ণ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। আসলে বাস্তবেই আমরা দেখতে পাচ্ছি আমরা নীল পানি এখানে। আসলে খুব আনন্দিত, আপনারাও দেখেন, আনন্দ পাবেন। ওকে ওকে গাইস, চিল এন্ড দেখতে থাকুন। সো এই যে এই যে এই যে এই যে এত সুন্দর দৃশ্য, আপনারা কেন অন্যদিকে যাচ্ছেন, এখানে চলে আসবেন, ঠিক আছে। সো মামা, এটা কি, এটা কি, এটা একটু বলবেন? বাবা, এটা হচ্ছে লালাখাল যে মেডিকেল। হ্যাঁ, এটা হচ্ছে লালাখাল একটা মেডিকেল, মানে অস্থায়ী একটা মেডিকেল। সো এখান থেকে, আচ্ছা, এই দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে একটু জানাবেন। এটা হচ্ছে শ্রী শ্রী কালী মন্দির এবং এইদিকে যদি একটু তাকান, মানে কেমন দৃশ্যটা কেমন লাগছে আসলে আপনাকে জানি না, তবে আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। সবাই কিন্তু আসছে, আমি উপর থেকে কিন্তু দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি কীভাবে উঠছে, সবাই কিন্তু অনেক কষ্ট করে উঠছে, কিন্তু এটা সফল, কিন্তু এটা ভালো কিছু দেখছে এবং ভালো কিছু শিখছে তারা। এই রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা নদীর নীল পানি দেখতে পাবো এবং এদিকে যদি আমরা যাই তাহলে চা বাগান দেখতে পাবো। কোন দিকে যাবো আসলে ভেবে পাচ্ছি না। আচ্ছা, আমাদের পঞ্চায়েতের লোকজন, আমাদের যে পঞ্চায়েত, তারা কিন্তু আসছে, দেখছেন, মানে সবাই দেখছেন কিভাবে পঞ্চায়েতের লোকজন আসছেন। সো একটা হয়ে যাক না, একটা হুররে হয়ে যাক না, হিপ হিপ। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন যে আসলে সবাই কিন্তু উচ্ছ্বাস, মানে আমি যেদিকে চোখ, মানে এত ভিতরে এত সুন্দর জায়গা, সেটা মানে ভাবা যায়, মানে এত সুন্দর, এটা ভাবা যায়, আপনারা বলুন, এত সুন্দর। এদিকে যদি তাকান, চা বাগান, মানে একটা কথা আছে না, যেদিকে চোখ যায় সেদিকে হারিয়ে যাচ্ছি আমরা। Getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. লালাখাল কি, সভাপতি কি, জামাল ভাই কি, আরএফ অফিশিয়াল টিম কি, সেক্রেটারি কি, সো ভিউয়ার, অনেক জল্পনা কল্পনা শেষে আরআইএফ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আমরা একটি কেক কাটবো। আমাদের আজকের এই লালাখাল ভ্রমণের আমাদের সাথে আছেন এনএসসি মিডিয়ার জামাল ভাই, জনাব আনসার আলী সম্মানিত সভাপতি আরআইএফ অফিসিয়াল টিম, আমাদের সাথে আছেন ভিরু, জনি, শাহিন, আমি রবিউল ইসলাম ফজর, সগির আলী, সুজন ভাই, সুমন অ্যান্ড আমাদের মামা। সো ভিউয়ার্স, এখন আমরা কেক কাটবো।
ভিউয়ার্স, আমরা এতক্ষণ ধরে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম এবং আমরা কিন্তু এই লালাখালের কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে, এবং আমরা আসলে যে টিম নিয়ে এসেছিলাম RIF অফিসিয়াল টিম, সবাই মিলে আসলে আজকে 1000 সাবস্ক্রাইব পূরণ হওয়া উপলক্ষে একটা কেক কাটলাম এবং কেক কাটার মধ্য দিয়ে আসলে শেষ করলাম আজকের ব্লগ। যারা আমাদেরকে আসলে এতক্ষণ ধরে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।